আমার আষাঢ় মাসের সংক্রান্তিতে জন্মদিন জানো। আর যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দীপিকা অধিকারী ব্লগ ছোট্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। মা কালকে করেছিল এই 3 রকম পুলে ভাজা আর ঝোলের, এদিকে নারকেলের মানে পুর আর আন্দোসা টাইপের বলে ওটা। তো সকালে আমি খেলাম। আর তারপরে দেখছি বাবা নিয়ে এসছে খাসির মাংস বাজার থেকে। তারপরে হচ্ছে মার জন্য নিরামিষ রান্না হবে, ওটা তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে আমি খেতে বসলাম। সকালে সকালে আপাতত এখন খাচ্ছি আমি, মানে চাটা কিন্তু খাওয়া হয়ে গেছে আমার। এখন খাচ্ছি পুলি, এখানে ওই ভাজা পুলি আন্দোসা আর একটা সে কী বলে, যাই হোক হবে আমাকে, ওটা খেলাম। আর হচ্ছে এদিকে মা বলছে কী করছিস, বলছে দেখো ভিডিও করছি। আর মা বললো যে তুমি হচ্ছে এখানটা করি মাটিটা দিয়ে দাও তোমার, আমাকে তাই বললো। দিয়ে আমি আবার কী আর করবো, যাই হোক মাটিটা আমি দিয়ে দিলাম। আর এটা আমাদের কলপার, আমাদের কিন্তু এখনও বাড়ি কিন্তু ঘেরা হয়নি, ঠাকুমার কাজের পরে এরকমই আছে। আমাদের রান্নাঘরটা আছে এই বাসতলাতে এক কোলে আছে, মানে এই বাস ডান সাইডে, মানে বাস সাইডে হচ্ছে আছে ঘরটা। তারপরে দেখো মাটিটা দেওয়া হয়ে গেছে। আর এই দেখো আকন্দ ফুল গাছ আমার হাতে, আর লেবু গাছ, আর দুটো কিন্তু আকন্দ ফুল গাছ আমি আইব্রো করে লাগিয়েছিলাম। আর আঁকাটা কিন্তু মোটামুটি শুকানোর মধ্যেই। আর ছাগলগুলো আমি তাড়ি দিলাম। তারপরে চলে আসলাম ভাইয়ের ঘরের বিছানা গুছাতে। বিছানা গুছাতে চলে আসলাম। আমি মশারিটা তুললাম। মশারিটা তোলার পরে আমি একে একে এই কোণে ওখানে শার্ট করব। তারপরে এই বালিশগুলো দেখছো, এই বালিশগুলো কিন্তু আমি নামাবো। তো আমার বালিশ আমার নামানো হয়ে গেছে। তো আমি এদিক ওদিক আমি শার্ট শুট করছি। আর চাদরটা একটু আছাড় মেরির মতন মানে আমি ভাঁজ করব। এটাও কিন্তু একটা বিছানার চাদর। তারপরে যেটা বিছানায় পাতা আছে ওই চাদরটা তখন দুম দাঁড়াকাভাবে একটু আছাড় মারবো। আছাড় মেরে কিন্তু আমি নিচে পাতবো খাটে। আর এখানে করে থুয়ে দিয়েছিলাম প্রথমে, তো ক্যামেরা একটু অসুবিধা হচ্ছে। আর এই আমার হাতে এই জিনিসটা দেখছো, ভাইয়ের হচ্ছে হেডফোন, যাক ইয়ারফোন বলে না, ইয়ারফোন। আর কালো কালারের, আমি তাই একটুখানি করি তোমাদের দেখাচ্ছিলাম। আর এই দেখো এদিকে আমি শার্ট শর্ট সব করছি। তারপরে বিছানাটা আমি তুলে ফেলবো। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের মটন হবে। এ কোনা ও কোনা আমি আস্তে আস্তে ঠিক করছি। খাটটা বিরাট বড় আর মাঝখানে একটু নেমে গেছে, একটু নড়ে খাটটা। মাঝে সাঝে এই খাটে আমরা আসলে আমরাও থাকি, আমার ভাইও থাকে। ভাই যখন বাইরে থাকে আমরা আসলে আমরাই থাকি বেশিরভাগ। আর ভাই এখন আপাতত মানে বাজারে বা ক্লাবে আছে, যাই হোক হবে। আর এদিকে আমার বিছানার চাদরটা কিন্তু আমার শার্ট হয়ে গেছে। একে একে বালিশগুলো আমি বিছানায় তুলছি আর তোমাদের আমি কমপ্লিট করে দেখাচ্ছি। এ দেখো আর ঘেমে গেছি। তারপরে বড়দের বাড়ি গেছিলাম। বড়দের বলে ফ্রিজে মাছটা থুয়ে আয়, কেন না খাসির মাংস নেওয়া হয়েছে আমাদের বাড়িতে। তো বাবা ফোন করে বললো যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো আমি আবার কী করবো, ওদের বাড়ির ইলিশ মাছটা ফ্রিজে ডিপে থুয়ে আসলাম। আর ডিপে দেখো কি বরফ, আর বরফ আমি তোমাদের দেখাচ্ছি জানো। ফ্রিজটা পরিষ্কার হবে পরে। আর এ দেখো বাড়িতে চলে আসলাম, একটু ঘুরতে গেছিলাম। বাবা মটন মানে খাসির মাংসটা বাবা রান্না করলো। আর মা সয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর একটা কী দিয়ে মাছ জন্য নিরামিষ রান্না করি। দেখো কত সুন্দর কালার দেখো। আমার বাবা মা খুব সুন্দর কিন্তু রান্না বান্না করে জানো। আর এই দেখো চর্বিটা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দেখো ভাইয়ের বাইক। তারপরে ভাবনা চিন্তা করছিলাম, এর মধ্যে দেখছি মাসি চলে এসছে। ওই দেখো আমার মাসি, মানে আমার দিদা গেছে আমার আর এক মাসির বাড়িতে। আর এটা এলিম না ডালিম যাই হোক হবে, দামটা আমার সঠিক মনে পড়ছে না। এটা আবার মা কাটলো। মাকে বলছি মা কখন কাটবা। বড়দিন মেয়ে হতে বলছে দুদিন কাটো, আমার কী আনন্দ। তারপরে হচ্ছে মা কাটলো। তো একদম খেতে আমার মুখে ভালো লাগেনি, তো লবণ চিনি দিয়ে একটু খেয়েছি। তারপরে চলে আসলাম বিকেলের দিকে একটু বেড়াতে। এটা হচ্ছে এই ঘাটটা কিন্তু আমাদের চড়ক থাকতো আগে, এখন কিছু না, এখন সব ছেলেপুলেতে পরিষ্কার করছে। তারপরে রাতের বেলায় মানে সন্ধ্যাবেলা ঠিক বাড়ি চলে এসে তো ভিডিও শ্যুট করা হয়নি তোমাদের, তার জন্য আবার তার পরের দিন আবার দিয়ে দিলাম।
এ দেখো বড়দি ইলিশ মাছ রান্না করে দিয়েছে, আবার আমার মাও বাবাও মানে ভাইও কিন্তু ইলিশ মাছ কিন্তু নিয়ে এসছে। হ্যাঁ, তো দুজনার ইলিশ মাছটা বেশ একটা খারাপ হয়নি, বেশ ভালো লেগেছে। আর ইলিশ মাছের তেলটা হচ্ছে আমার জন্যে, মাছটাও কিন্তু আমার জন্যে। তারপর বড়দি বলে বাবুকে দিয়ে গেছিলো, তো আবার চলে যাচ্ছি বাবুকে স্কুলে দিতে। আর সামনেই স্কুল দেখতে থাকো ব্লগটা। আর এই যে বাবুকে আমি স্কুলের সামনে ছেড়ে দিলাম। বাবু এ দেখো গুটি গুটি পায়ে চললো স্কুলে। আর এটা হচ্ছে নতুন স্কুল হয়েছে আমাদের, ওই 3-4 বছর কি 5 বছর এরকম হবে। আর চলে আসলাম, তখন যেহেতু খাওয়া দাওয়া আমি করে গিয়েছিলাম না, বাবুকে আগাতে গিয়েছিলাম, তো এসে আমি খাওয়া দাওয়াটা করে নিলাম। তারপরে হচ্ছে তোমাদের একটু দেখাতে বসলাম। এই শাড়িটা হচ্ছে মা দিয়েছে আমাকে, আর এই ঢোপে শাড়িটা আমার শাশুড়ি মাকে দিল আমার মা, মানে এখান থেকে। আর এই গেঞ্জিটা হচ্ছে তোমাদের দাদার। আর শাড়িটা গেঞ্জি আর হচ্ছে মানে দুটো শাড়ি আর একটা গেঞ্জি কীরকম হয়েছে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর তারপরে ভাই ফোন করে বললো দোকানে চলে আয়, তো খাওয়া দাওয়া করে আমি আবার দোকানে চলে এসেছি। আমি আর দাদার মেয়ে, দাদার ছেলে। তো হচ্ছে ওকে আমি সম্পূর্ণটা দেখাচ্ছিনি, হয়তো ওর মা বাবা বারণ করতে পারে, তার জন্য সাহস পেলাম না। তাও হালকা হালকা যা দেখেছো খুবই ডাং, জানো। ওর কাকুর কাছে গিয়ে এখন বেচাকেনা করবে। আর এটা হচ্ছে আমার মানে বাবার চপের দোকান। এখন আপাতত ভাই ছিল, এখন আপাতত আমি আছি, মানে ভাই বাড়িতে স্নান করতে গেছে, আমি আছি। তাই তোমাদের এখনও মাল সেরকম হয়নি, যেটুকুনা হয়েছে আমি সেটুকুনাই কিন্তু হচ্ছে মানে তোমাদের সাথে শেয়ার করলাম। আর ডিপে হচ্ছে অনেক বরফ জমে গেছে, তাই আমি তোমাদের আঙুলতে দেখাচ্ছি। আর কিন্তু এই দুটো ডাম ধুয়েছি আমি, কিছু জামা কাপড় বাবার দিয়ে ভাইয়ের দিয়ে কাচাকুচি করে দিয়েছি, এই যেমন নাইটি আর বাবার থান, আমার শাড়ি। আর এই আঁকাটা নতুন করেছে, আজকেই শুরু করেছে। তারপরে এই দোকান থেকে আমি চলি তো এসছি সন্ধ্যাবেলা। এখন হচ্ছে সিরিয়াল দেখছি। অন্ধকার লাগছে মুখটা। দুটো রুটি করতে হবে, মা বলে গেল ভাতের ইচ্ছা নাই, তাও করতে হবে। দেখতে থাকো ব্লগটা, আর 2-3টা ব্লগ একসাথে দেখতে হবে, শুক্রবারের আর শনিবারের, ঠিক আছে। দেখতে থাকো। এদিকে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আর হচ্ছে মাখানোর পরে একটুখানি থেমে কিন্তু আমার রুটি ভাজাও কিন্তু আমি শুরু করে দিয়েছি। একে একে আমি রুটিগুলো আমি ভেজে নিলাম। আর মা হচ্ছে এই যে বাটি চচ্চড়ি না বাটি ভাজা যাই হোক বলে, ওটা করলো মা। এই মাত্র রুটি ভেজে উঠলাম। এখন দু ভরসা রুটি খেতেও পারি না খেতেও পারি, তো রাতকার মেনু হবে রুটি আলুর তরকারি, এই আর কিছু না। যাই হোক, যদি খাইতে শেয়ার করবো, না খেলেও শেয়ার করবো। এদিকে আমি রুটি খেতে চাইছিলাম না বলি মা আবার সেই ঝুড়ি খাওয়ালো রুটি দিয়ে, একটা চেয়েছিলাম, পরে আবার দুটো নিচে রুটি, তাই আমি খাচ্ছি, খেয়ে নিই। আর এই জায়গাটায় বসে এখন আমি ভয়েস দিব রাতে, জানো, ঘরে টিভি চলছে, কোনো উপায় নাই, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখন ভয়েস দিব। আর এই মাত্র দুটো রুটি খেয়েছি আর আলুর তরকারি খেলাম। আর হচ্ছে ভিডিওটা এখনই শেষ করব। আর আমার আষাঢ় মাসে লাস্টে মানে সংক্রান্তিতে আমার বার্থডে, মানে জন্মদিন আমার। তো হচ্ছে আমি বাড়ি চলে যাবো, যেহেতু রবিবারের দিন, আমি তার দিন আগেই দিয়ে দিবে, মঙ্গলবার পড়বে, আগেই দিয়ে দিবে, কোনোরকম 5 তারিখে রান্না করে দিবে মা বাবা। তারপর সেদিনটাও কম বেশি চেষ্টা করবো পালন করার, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো, আর 2 দিনকার ভিডিও কিন্তু একদিনে দিচ্ছি, হ্যাঁ, বারবার করে বলে দিচ্ছি, শুক্রবারের আর শনিবারে, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমরা টাটা।